मोर्चा जनजाति मोर्चा मंडल मंडल সমস্ত পাইয়া যা কিছেন ভাগে আগ যায় জনজাতি মোর্চা নেই কিন্তু মোর্চা মন্ডল নেই যত নেই আমরা কোন প্রপার্টি আসুকে আসুনা ভাগে আগ যায় বডি রোডি পলিটিশিয়ান উইবর কাটন ভাগে আগ যায় भारतीय जनता मोर्चा ने गया गई तब 27 कल्याणपुर मोर्चा मंडल कमिटी खरबस्तु फाइलटन यात्री थाना भागे आम करे चंद्रघाट 24 रामचंद्रघाट मोर्चा मंडल खरबस्तु फाइया पास यात्री थाना भागे आम करे चेयरमैन बीएससी चेयरमैन से वाइस चेयरमैन मोर्चा मंडल कमिटी जनजाति मोर्चार राज्य कमिटिर उद्योगे प्राय 10टा जो हमारे सांगठनिक जिला प्रशासनिक जिला 8टा किन्तु আমরা पार्टिर सांगठनिक जिला আমরা 10टा সেই 10টা জেলায় আমাদের जनजाति मोर्चार उद्योगे प्रदेशेर उद्योगे जिला ভিত্তিক আমাদের কর্মশালা যারা কার্যকর্তা বুথ থেকে শুরু করে মণ্ডল সবাইকে নিয়ে জেলা এখানে আগামী দিনে যাতে বিজেপিকে শক্তিশালী করা যায় আমাদের জনজাতি এলাকায় এবং ত্রিপুরা যে জনজাতি সমাজকে আর কিভাবে বিজেপিতে আনা যায় কেননা নরেন্দ্র মোদী ছাড়া বাকি অন্য দলে বা অন্য পার্টি করে আমাদের কোনো লাভ নেই যেহেতু নরেন্দ্র মোদী সব কিছু দেন তো যে দল শুধু দাবি করে আন্দোলনই করে চেয়ার টেবল ভাঙচুর ছাড়া টেবলের উপরে উঠে প্রতিবাদ ছাড়া তাদের আর কোনো উপায় নেই আর এই জন্য আমরা দেখলাম যে ইন্টারলোকিউটরের অপেক্ষায় থাকতে হয় কর্মচারী সাধারণ একজন কর্মচারী তো এরকম দলে না থেকে যাতে উন্নয়ন এই সমাজের উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন ত্রিপুরার উন্নয়ন এবং এই এক ত্রিপুরা যাতে আমরা রাখতে পারি শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য তার জন্য বিজেপি দরকার এবং নরেন্দ্র মোদী দরকার তো এই উদ্দেশ্যে আমরা যারা মোর্চায় কাজ করি আমরা আমাদের দায়িত্ব অনেক কারণ জনজাতি এলাকা এখনও আগে যে সিপিএমের সময় 25 বছর বঞ্চিত ছিল আমাদের সরকার আসার পরে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা শুরু করেছি এই বছরের ইস্তাহারে সেটা আমরা বলেছি কী কী করবো আগামী দিনে তো এইগুলিকে কার্যকরী করতে গেলে মোদীকে আবার রাখতে হয় আমাদের নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী বানাতে হয় তার জন্য জনজাতি মোর্চার নেতৃত্বে আমি আমার সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুকের একটা পেজ সেখানে একটা পোস্ট আমি করেছিলাম তাতে আমি লিখেছিলাম টাইগার রঞ্জিত বাবুর সামনে আমাদের যে সিংহ প্রদ্যুৎ বাবু অসহায় মনে হচ্ছিল রঞ্জিত বাবু অনেক কথা বলেছেন আমি জানতাম যে সবসময় উনি প্রতিবাদী কিন্তু গতকাল আবার দেখালেন যে প্রশ্ন করলেন আমাদের প্রদ্যুৎ বাবুকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি কিন্তু সেখানে আরও কতগুলি বিষয় আমরা জানতে পারলাম তাদের চেয়ারম্যানরা একটি বন্দুকও কিনছে আজকাল আর পয়সা কই থেকে আসছে সেটাও আমরা বুঝতে পারলাম রঞ্জিত বাবু নিজেই স্বীকার করলেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা তো পাঠাচ্ছে কিন্তু তার কোনো হিসাব হচ্ছে না যে কথা আমি এই সাংবাদিক সম্মেলন করে আমি অভিযোগ করেছিলাম যে অডিট হয় না অডিটর জেনারেল চিঠি লিখেছিলেন রাজ্যপালকে সেটাই প্রমাণিত হলো তাদের সেখানে কোনো আর্থিক শৃঙ্খলা নেই কোনো নিয়মকানুন নেই আর প্রদ্যুৎ বাবু একসময় আমাকে বলেছিলেন আমি সংবিধান জানি না এখন উনি তো আর ওনার হাতে কিছু করার নেই এখন সম্মান নিয়ে পালানো তো চেয়ারম্যানশিপ থেকে পালালেন আগামী দিনে বলছেন যে মে থাক গয়া তো এই যে অসহায় অবস্থা ওনার তো আরও লোকসভার পরে উনি হয়তো বা রাজনীতি ছেড়ে আবার কোথাও যাবেন এটা আমি আগে বলেছিলাম তো যে দলের নীতি আদর্শ নেই নীতি প্রচার কথা বলে সেখানে 22 জন যদি আমার বাঙালি সমাজের
এমএলএ জিতে যেত, মানে ক্যান্ডিডেটরা 20 জন জনজাতি, ত্রিপ্রাসার পার্টিও না সেটা। তো আদর্শ কি নীতি কি তাদের? বলে ত্রিপ্রাসার কথা, করে অন্য কাজ। তো এই দলে কেউ থাকবে? রঞ্জিত বাবুর মতো আরও অনেক বিদ্রোহী আসবে। সেই দিন আমি শুনেছি রঞ্জিত বাবুর সঙ্গে কোনো এক এমডিসির মানে খুব মানে মারপিটের অবস্থায় ধাক্কাধাক্কি হয়েছে, আরও অনেক কিছু। কারণ রঞ্জিত বাবুকে অনেক কি সমর্থন করেছিল, কেউ কেউ আবার প্রতিবাদ করেছিল, টাকার হিসাব নেই, সেখানে সংগঠন নিয়ে নানান মানে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আগামী দিনে এই বাকি থাকবে।